আদিবাসী এবং আদি বাসিন্দা শব্দ দুটো আলাদা হলেও তা নিয়ে অযথা বিতর্ক সৃষ্টি করছে একটি মহল। অন্তর্বর্তী সরকার তাদের কাছে নথি স্বীকার করেছে অভিযোগ ডক্টর ইফতেখারুজ্জামানের। বাংলাদেশ আদিবাসী ফোরামের গণসমাবেশে আদিবাসী প্রশ্নে সরকারের নীরব ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেছেন বক্তারা। রিপোর্ট করছেন নাবিল জাহাঙ্গীর। পাঠ্যপুস্তকে আদিবাসী শব্দ সংবলিত গ্রাফিতি পুনর্বহাল, এনসিটিবির সামনে শান্তিপূর্ণ আন্দোলনে হামলার বিচার ও আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি সহ 12 দফা দাবিতে শুক্রবার কেন্দ্রীয় শহীদ মিনারে গণসমাবেশ করে বাংলাদেশ আদিবাসী ফোরাম নামে একটি সংগঠন। মাত্র মামলার 2 জন আসামিকে গ্রেফতার করেছে, আর বাকি যারা মূল হোতা তাদেরকে এখনো গ্রেফতার করা হয় নাই। আজকের এই সমাবেশ থেকে এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, অবিলম্বে ওই আইওয়াস বন্ধ করেন। সমাবেশে মপতন্ত্র নিয়ন্ত্রণ ও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার নিশ্চিতে শক্ত অবস্থান না নেয় অন্তর্বর্তী সরকারের সমালোচনা করেন বক্তারা। যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তার জাতির উদ্দেশ্যে প্রথম বক্তব্যেই আদিবাসী শব্দটি তিনি উচ্চারণ করেছেন। এই উচ্চারণ, এই গ্রাফিতি দেখে আমরা আদিবাসীরা, আমাদের বুক ভরা আশা ছিল, বিশ্বাস ছিল যে এবার আদিবাসীদের আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হবে। এই যে আমাদের আদিবাসী কোনো একটি শব্দ না, এটা একটা অস্তিত্বের লড়াই। এই অস্তিত্ব হলো যে আমাদের সকলের নৈতিক দায়িত্ব এই অস্তিত্বের জন্য লড়াই সংগ্রাম করে যাওয়া। সংবিধানে আদিবাসী পরিচয়ের স্বীকৃতি না থাকায় ক্ষোভ প্রকাশ করে বক্তারা বলেন, আদিবাসী ও আদিবাসিন্দা শব্দ দুটি আলাদা হলেও এ নিয়ে বিতর্ক সৃষ্টি করা হচ্ছে। কিন্তু অনেক কমিশন করছেন, আদিবাসীদের জন্য একটা কমিশন করেন না, অন্ততপক্ষে সুপারিশ করেন সংবিধানে আদিবাসীদের স্বীকৃতি দেওয়া কর্তব্য। আদিবাসী আর আদিবাসিন্দা এক জিনিস নয়। যারা আদিবাসী হিসেবে নিজেদেরকে পরিচয় দিতে চায়, যারা আদিবাসী হিসেবে নিজেদের অধিকার প্রতিষ্ঠিত করতে চায়, তাদেরকে দাবিয়ে রাখা, দমন করে রাখা বাংলাদেশের কখনোই সম্ভব ছিল না, হবে না, ভবিষ্যতে হবে না। বিশেষ করে আমি মনে করি যে বৈষম্য বিরোধী আন্দোলনের যে মূল চেতনা, তার প্রতি যদি বিন্দুমাত্র শ্রদ্ধা আমাদের থাকে, তাহলে এই ভুয়া তথ্যের অবসান করতেই হবে। সভা থেকে দাবি আদায়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার কথা জানানো হয়। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা।